কমপ্লিট বাড়ি অনেকের স্বপ্ন দেখতে চায়। অনেক ভাই বলে যে আমরা একটু কমপ্লিট বাড়ি দেখতে চাই। আহমেদ সিরাজ ভাই শুধু রানিং বাড়ি দেখান, আসলে কমপ্লিট বাড়ি দেখান না। আসলে যাওয়া হয় না তো, অনেক সময় আমরা কর্মব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম ধান ক্ষেতের আল দিয়ে যায়, জমির আল দিয়ে যায় বাড়ি করে দিয়ে আসি, বাট ফিনিশিং কাজ কখনোই আমরা জানতে পারি না। আমরা এমন একটা প্রজেক্টে এখন আসছি যেটাতে আমার শোনা মতে কমপ্লিট করছেন। আপনারাই কমেন্টস করেন, আসুন দেখুন এটা কি বোঝা যায় কিসের বাড়ি, ইটের বাড়ি না ব্লকের বাড়ি? আপনি বলুন, আপনার কাছেই প্রশ্ন ছুটে দিলাম। ইট না ব্লক আপনি বলতে পারবেন না। প্লাস্টার হয়ে গেছে, পেইন্ট হওয়া বাকি আছে, পেইন্ট হয়তো করে নাই, একটু শুকিয়ে গেলে ড্রাই হলে তারপর হয়তো পেইন্ট করবে। আসুন, হাই গ্লাস লাগানো হয়েছে, দেখেন কোনো সমস্যা নেই, ফিটিংয়ের কোনো সমস্যা হয়নি, সব দিক দিয়ে ঠিক আছে। দেখতে পাচ্ছেন পুরো কার্নিশ সব কিছু ঠিক আছে। সো আপনার অ্যাকচুয়ালি ফিনিশিং হওয়ার পরে মোটামুটি ভালো লাগে আসলে বাড়িগুলো দেখতে। আমি বাইরে দেখালাম, এদিক দিয়ে সুন্দর এই যে প্রোটেক্ট করে দিচ্ছে, এটা সবচেয়ে ভালো হয়েছে। আসলে আউটসাইডে যেহেতু পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, মাটি যাতে এখান থেকে ধুয়ে ধুয়ে চলে না যায়, বালি যখন চলে না যায়। আসুন এই সাইডে আসুন, প্লাম্বিংয়ের কিছু কাজ পাইপ আউটসাইড দিয়ে করে দিচ্ছেন ওনারা। দর্শক ভাইরা আসুন, আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব। আসলে কোনো হেয়ার ক্র্যাক, কোনো ফাটল এখন পর্যন্ত আমার নজরে আসেনি। আমরা সবই দেখতেছি, সবই চেক করব এবং ভিতরেও দেখব। আমি দেখার চেষ্টা করতেছি কোনো হেয়ার ক্র্যাক আসছে কি না, আপনাদেরও দেখাবো যদি আসে থাকে। ডিজাইনটা সুন্দর, আসলে বাইরে থেকে সুন্দর ডিজাইন। আসলে যে এই যে প্রজেকশনগুলা অনেক সুন্দর। এখানে ইচ্ছা করলে উনি কিছু ফ্লাওয়ার, কিছু গেট ডেকোরেটিভ ফ্লাওয়ার কিছু লাগাতে পারবে দুই সাইডে এবং দেখতে আরও সুন্দর লাগবে একদম। এখানে যদি লাগায় দেয় তাহলে এই যে ছাদ এখানে পাঞ্চিং আছে, ছাদের উপর দিয়ে চলে যায়, প্যারাপেট ক্লিয়ার সহকার করতে পারবে। আসুন আপনাদের দেখাবো কমপ্লিট বাড়ি। অনেকের স্বপ্ন দেখতে চায়। অনেক ভাই বলে যে আমরা একটু কমপ্লিট বাড়ি দেখতে চাই। আহমেদ সিরাজ ভাই শুধু রানিং বাড়ি দেখান, আসলে কমপ্লিট বাড়ি দেখান না। আসলে যাওয়া হয় না তো, অনেক সময় আমরা কর্মব্যস্ত থাকি, বিভিন্ন সাইড। ডাইনিং স্পেস এখন অনেক ভালো লাগতেছে আসলে, সিঁড়ি সহকারে। একটু ওখান থেকে দেখান, ওই সাইড থেকে দেখান। আসলে সিঁড়ি সহকারে যে একটা মানে সিঁড়ি যে একটা প্রতিবন্ধকতা, যে এটা মনে হচ্ছে না, এটা একটা পার্ট, একটা আর্ট লাগতেছে, মানে যে বেজে পড়তেছে সেরকম না আসলে ব্যাপারটা। অনেক ভালো লাগতেছে। আমি জানি না বাড়িওয়ালার কেমন পছন্দ তা জানি না, বাট আমার ভালো লাগছে। সিম্পলভাবে আসা টাইলস করছেন উনি, সুন্দর, মানে ছোট কনসেপ্টের ভিতরে অনেক ভালো। এখনও কনস্ট্রাকশন শেষ হয়নি, এখনও আপনাদের এখানে পেইন্টের কাজ বাকি আছে, দরজার ফিটিংয়ের কাজ বাকি আছে, কিছু কিছু কাজ বাকি আছে। আমরা একটু ছাদে চেষ্টা করব। ছাদ কি খোলা আছে? আসুন আমরা একটু দেখব। সিঁড়িটা আমার ভালো লাগলো। সিঁড়ির নিচেই দেখতে পাচ্ছেন একটা কমন বাথরুম রাখা হয়েছে। ডিফিকাল্ট কাজ, সিঁড়ির নিচে ফ্যাসিলিটিস করে কাজ দেওয়া, মানে বাথরুম করে দেওয়া একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? আচ্ছা 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 আচ্ছা। কোন দেশে থাকেন উনি? মালয়েশিয়া বর্তমানে আছে। এখনো মালয়েশিয়া আছে? আচ্ছা। উনি কত বছর হলে আছেন? নাম কি ওনার? ওনার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। মালয়েশিয়া এখনো আছে? আচ্ছা। কতদিন ধরে বসবাস করতেছেন এখানে? 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে। আচ্ছা। এখন মনে করেন একটু সমস্যা আছে না, গাছ ধরে না ঠিক আছে। এখন আসলে কি একটা বাড়ি করবে গেলে তো সর্বোচ্চ শেষ হয়ে যায়, শেষ হয়, ওটা আমরা বুঝি, ফিল করি। ভাই দেশে আসতে আছে, এই মাসে আসতে আছে দেশে। আসলে মনে করেন
বাকি কাজটা একটু কমপ্লিট করবো আর কি। মোটামুটি শেষের দিকে খালি রং টং করা, একটা টাইলসের কাজও হয়ে গেছে, পেইন্ট হ্যাঁ প্রিন্টের কাজ যেখানে paint-এর আবার এই কাজ, মাঝখানে ওই যে হ্যাঁ। এই কাজটা করার জন্য একটু চেষ্টা অনেক অনেক ভালো লাগতেছে, আসলে সুন্দর লাগতেছে প্যারাপেট সহকারে। আসলে দাওয়াত কেন এক লোক আসছিল, আসার পরে দেখে গেছে এরকম আমাকে ভালো লাগতেছে। পছন্দ না? হ্যাঁ আমার ভালো লাগছে, আমি চা কোনো সমস্যা তো ফিল হচ্ছে না? না সব ভালো আছে কোনো ইনশাআল্লাহ। সমস্যা নাই না কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, এটাই তো দরকার আসলে। আচ্ছা, এখন তো গরমের মৌসুম, হ্যাঁ কেমন আপনি তো অন্য অন্য ইটের বাড়ি ছাদ ঢালা বাড়িতে গেছেন, এখানে কি গরম কেমন মনে হয়? এরকম লাগে না, গরম কম? গরম কম, গরম কম, বাস্তবতা আমরা রিভিউ নিলাম, যেখানে ঠান্ডা হয়। ঠান্ডা হয়। ঠান্ডা মানে আমার ছাদের ঘরে যেমন গরম লাগে না, বিল্ডিং এর ঘর হ্যাঁ। ইটের, হ্যাঁ। এটা অতটুকু গরম লাগে না, কম লাগে? কম লাগে। গরম কম। যাক, ভালো লাগলো দর্শক ভাইরা, ছাদে আসলাম, দেখলাম মোটামুটি ভালো আছে। জল ছাদটা হয়তো উনি পরে করেন, যেহেতু 2 তলা ফাউন্ডেশন, পরবর্তীতে আর একটা ফ্লোর আসবে, ইনশাল্লাহ পরবর্তীতে করে নেবে। সিঁড়ি রুমটা হয়েছে, উনি টিন দিয়ে ছায়া নিছেন। এটাই আসলে প্রাপ্তি। দেখে আমি ভাবির সঙ্গে কথা বলবো, বলা যাবে ওনার সঙ্গে কথা? হ্যাঁ, ওনার সঙ্গে একটু কথা বলবো, নিচে যাই বলবো। হ্যাঁ না, নিচেই কথা বলবো ওনার সঙ্গে। দর্শক ভাইরা আসুন, আমি একটু যার বাড়ি তার সঙ্গেই কথা বলবো। আমি একটু জানতে চাই, দেখতে চাই আসলে। এখানে একটু দেখে, এই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর বেলকনি। আসলে প্রকৃতি কাছ থেকে ফিল করতে পারতেছি, মানে যখন নিঃশব্দ পাখির ডাক, বাতাসের বহমান ফ্রেশ হাওয়া এবং বাতাসের সাউন্ড, গাছের পাতার সাউন্ড, এগুলো বোঝা যাচ্ছে আসলে। এই জন্যই তো বাসা, আসলে বারাসাগুলো এভাবেই করা উচিত আসলে। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচ বাথরুম আছে। পেইন্টের কাজটা কমপ্লিট হয় না, ইনশাল্লাহ হয়ে গেলে আরও সুন্দর, আরও সুন্দর। হ্যাঁ, আরও ই লাগবে। দেখলেন আপনারা কমপ্লিট বাড়ি। অনেক ভাইয়ারে বলেন ওয়াশ বেসিন দিচ্ছেন এখানে, এখানে সুন্দর জায়গা। আমার সাথে ইঞ্জিনিয়ারও আছে, আসুন। এটা একটা বেডরুম। এখানে পানিতে কিছু হয়তো আয়রন আছে, এই জন্যে প্লাস্টারে কিছু ইয়েলো, লালচি বা ইয়েলিশ টাইপের কিছু আসছে। আমরা এই বেডরুমটাতে দেখব। এটাতেও বেলকনি, হ্যাঁ এটাতেও বেলকনি আছে, সুন্দর। এটাতেও বেলকনি, অনেক সুন্দর। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে রংটা করলে। আচ্ছা, কিচেনটা দেখায় আসে না? মাশাল্লাহ মাশাল্লাহ, অলরেডি আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিছে। আসলে দর্শক ভাইরা, উনি কিন্তু জানে না যে আমরা আসবো। মানে হঠাৎ করে আমরা চলে আসছি। আমরা এরকমই আসলে, কমপ্লিট বাড়ি আসলে আমরা সময় পাই না যে আমি যাব। তো আমরা পার্শ্ববর্তী একটা প্রজেক্টে আমরা আসছিলাম, সেখান থেকেই এই প্রজেক্টটা আসা, যে শুনলাম এই প্রজেক্টটা মোটামুটি কমপ্লিট, তাও 100% কমপ্লিট হয় নাই। কারণ কি শোনেন, একটা জিনিস আমি যেটা ক্লিয়ারলি বলি, আসলে আমি নিজেও এক্সেস করতে চাই না। একটা বাড়ি যখন ফ্যামিলি থাকে, প্রাইভেসির অনেক ব্যাপার থাকে, তো আমি নিজে থেকেই আনস্যাটিসফাই থাকি যে আসলে এরকম আমরা এক্সেস করবো কেন, যেখানে কারণ এখানে ক্যামেরা থাকবে, ভিডিও থাকবে, আপনাদের দেখার সবার তো সবাই তো এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। সেই জন্য অনেক ভিডিও আসে না আসলে বলতে গেলে। তো তার মধ্যে আমি একটা পাইলাম, যেহেতু ওনারা অনুমতি দিয়েছেন, অনুমতি নিয়ে আমি আসছি। তো আমি বাড়ির লোকেশনটা একটু ওনার বড় ভাইয়ের সাথে কথা বলে আসেন একটু। ভাই একটু নাম বলবেন, এলাকার নাম বলবেন, পরিচয় বলবেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, আমার বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা, আমাদের গ্রাম পশ্চিম কাওয়াদি, পোস্ট অফিস পূর্ব কাওয়াদি, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। আচ্ছা, ভাইয়ের লোকেশন পাইলেন। তো এই বাড়ি করতে এভিটিকে কত টাকা দিয়েছিলেন? এটা আমি সঠিক বলতে পারবো না, আমার বোনই বলতে পারবো। আচ্ছা, উনি বললো 12 লাখ টাকার মতো, সো এমনই হবে। আর বাকি ওনাদের টাইলস আর প্লাস্টার আমি শুনছি আর কি, বাকি কত লক্ষ টাকা গেছে মনে করেন
টাইলস গেছে, টাইলস হ্যাঁ, গেছে, আবার প্লাস্টার গেছে, হ্যাঁ। আনতে লোক আসবে, হ্যাঁ, ভীষণ হ্যাঁ, আনতে লোক লাগে, আনবে, হ্যাঁ, ঠিক আছে। সমস্যা আছে না, এগুলো ঠিক আছে, হ্যাঁ, সব গেছে। এখন মনে আমার কিছু প্রিন্টার কাজ বাকি আছে, আবার দেখেন দরজা আমার সবগুলো বাকি আছে না, কিছু সব তো একসাথে করতে পারতেছে না, ঠিক আছে। সময় দিয়ে যেটা আমি দর্শক ভাইদের বলি, দেখেন আসেন, এদিকে আসেন, যে এই যে দেখেন উনি বাড়ি করছে, ঠিক আছে, এইটা একটা কনসেপ্ট আমি মাঝে মাঝেই বলি, যে দেখেন উনি মেইন গেটটা কিন্তু কমপ্লিট করছেন, মেইন গেটটা কমপ্লিট করছেন, হ্যাঁ দেখেন মেইন গেটটা কমপ্লিট করছেন, দেখতে পাচ্ছেন মেইন গেট কমপ্লিট করছেন। এখন দেখেন মেইন ফিচারটা, এই যে ভিতরের ডোরগুলা এখনও উনি কমপ্লিট করেন নাই, আসলে বাজেটের কারণে, বাজেট স্বল্পতা বলেন যেটাই বলেন, আসলে আর ধীরে ধীরে করবেন। উনি আসবেন 16 তারিখে, মোশাররফ ভাই আসবেন 16 তারিখে, এবং এই এই দরজাগুলো করবেন। আসুন ভিতরে, আসুন ভিতরে আসুন। এই যে দরজাগুলো বাকি আছে, এটাও বাকি আছে, খালি চৌকট লাগানো হয়েছে, পরবর্তীতে উনি দরজার শাটারের কাজ করবেন, এবং গ্রিল লাগাইছে, থাই লাগাইছে। তো এইভাবে আপনারা ধীরে ধীরে, যেসব ভাইয়েরা প্রবাসে থাকেন, তারা আসলে একদিনেই যে সব কমপ্লিট করতে হবে ব্যাপারটা সেরকম না। এই যে দেখেন গ্রিল, থাই, এটা কমপ্লিট হয়ে গেছে। তো ধীরে ধীরে আপনি ইনকাম করবেন, ধীরে ধীরে আপনার বাড়িতে গহনার মতো লাগাবেন, গহনার মতো লাগাবেন। তো আপনার জন্য একটু ভারী পড়বে না, কষ্ট হবে না, যে একসাথে সব টাকা ইনকাম করতে চাইলে বা খরচ করতে চাইলে একটা সমস্যা হয়, বাজেটের ব্যাপার থাকে। সো ধীরে ধীরে আপনি কমপ্লিট করে নেবেন, ক্লিয়ার। সো ধন্যবাদ ভাই, দর্শক ভাইরা, অনেক সময় আপনাদের নিলাম, কথা বাচনভঙ্গিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আসলে আমি গুছায় কথা বলতে পারি না, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এ জেনারেল কথাই আমি সবসময় বলার চেষ্টা করি। মানুষের সাথে ওইভাবেই মিশি, আমি খোলা মনের মানুষ, সহজভাবে কথা বলতে পছন্দ করি, ভালো লাগে, আমি কমার্শিয়াল কথা আমার ওইভাবে আসে না। তো দেখালাম আপনাদের কমপ্লিট বাড়ি, এরকমও বাড়ি আপনার হতে পারে, আপনি চাইলে। আমরা আছি এবিটির টিম, আমরা দায়িত্ব নিয়ে কাজ করতেছি, এবং কাজের কোয়ালিটি সব কিছু আপনাদের চোখের সামনেই। ভালো থাকবেন। ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম।